আমরা এখন চলে এসেছি বনঝাঁকড়ি ওয়াটারফলসে। এখন আমরা ভেতরেতে যাব। আমরা এখনো পর্যন্ত মেইন ঝর্ণার কাছে অব্দি পৌঁছাইনি। এখন এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তার ছোট ছোট স্রোতগুলো এখন দেখতে। আর এখান থেকে পুরো শহরের অসাধারণ ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে। দারুণ লাগছে এরকম ভিউ। নমস্কার সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ফ্রম গ্যাংটক। আজকে গ্যাংটকে আমাদের ডে 2 আর আজকে আমরা যাব হচ্ছে এখানে লোকাল সাইট সিন করতে। আর সেই সমস্ত কিছু আমরা আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের গ্যাংটক ঘোরাটা হয়ে যায় সহজ। আজকে আমাদের এটা হচ্ছে আমাদের রুম, আর এখানে এই জানলা দিয়ে খুব সুন্দর গ্যাংটক সিটির পার্শিয়াল ভিউ পাওয়া যায়, যেটা আপনাদের সাথে আমি দেখালাম। আর এখন হচ্ছে আমরা ব্রেকফাস্টটা করে নেবো। এখন বাজে 8:30। তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। আমাদের একটা গাড়ি বুকিং করেছি, যেটা আপনাদের সাথে আগের ভিডিওতে ডিটেলস শেয়ার করেছিলাম। আজকে আবার শেয়ার করে দেবো যে গ্যাংটকে এসে সাইট সিন করবার জন্য কিভাবে আপনারা গাড়ি বুক করতে পারবেন আর কত কি খরচা হবে, সবই ভিডিওটার মধ্যে থাকবে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আজকে আমরা হোটেল থেকেই ব্রেকফাস্টটা নিয়েছি, ব্রেড টোস্ট, জ্যাম, বাটার আর আলু পরোটা। আর আমরা সবাই এখন এই ব্রেকফাস্টটা এই সোফায় বসে করে নেবো রুমে। আর একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার আছে। এই যে আমার ভাই চলে এসেছে, গ্যাংটকেই থাকে কর্মসূত্রে। আরে মুখটা দেখা, ও হচ্ছে কর্মসূত্রেই গ্যাংটকেতে থাকে। তো মুখটা তো স্যাড কেন, স্মাইল নেই কেন? তো ও আজকে সকাল সকাল চলে এসেছে, ও আমাদের সাথে আজকে যাবে সাইট সিনে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, আলু পরোটা, বাটার টোস্ট এন্ড জ্যাম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে প্রথমে রুমটেক মনেস্ট্রি। আজকে আমরা গ্যাংটকের যে লোকাল 7 পয়েন্টস আছে সেগুলো করব, আর তার সাথে হচ্ছে আমরা ইনক্লুড করেছি রুমটেক মনেস্ট্রিটা। আপনারা চাইলে শুধুমাত্র রুমটেক মনেস্ট্রিটা একটা দিন সময় নিয়ে যেতে পারেন। গ্যাংটক থেকে এটা একটু দূরে, 23 থেকে 25 কিলোমিটার মতন, যেতে 1.5-2 ঘন্টা টাইম লাগে। আর আপনারা যদি চান, মনে করেন যে শুধু 10 পয়েন্টস করবেন, সেটাও করতে পারেন। তবে আমরা যেটা করেছি যে 7 পয়েন্টস নিয়েছি আর তার সাথে হচ্ছে রুমটেক মনেস্ট্রিটা নিয়েছি। তো প্রথমে আমরা রুমটেক মনেস্ট্রি যাব, যেটা হচ্ছে খুবই এনসেন্ট একটা মনেস্ট্রি, আর পুরো তিবেতের যে মনেস্ট্রি রয়েছে তার আদলে এটা বানানো। তো চলুন তাহলে আপনাদের সাথে রুমটেক মনেস্ট্রিটার ভিউ শেয়ার করি। ফোন অ্যালাউড আপনারা দেখতে পাবেন না। আর এই যে এখানে আমার ভাই বসে আছে, যে গ্যাংটকে বিগত 2 বছর ধরে থাকে এবং নিজেকে এখন গ্যাংটকেরই বাসিন্দা ভাবে। এই যে এদিকে তাকাও, তো তুই তো এমন করে বলছিস যেন তোর এখানে সব জানা, সব দেখা। আর এই যে আমাদের এখানে ইনি আমাদের ড্রাইভার ভালে ভাইয়া, ইয়া পে হ্যাঁ দাদু। উনি আমাদেরকে আজকে সবটা ঘুরিয়ে দেখাবেন। আর ওনার নাম আর কন্ট্যাক্ট নাম্বারও আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। সঞ্জয় দা, চলে এসেছি রুমটেক মনেস্ট্রিতে। নিচে ওখানে আমাদের গাড়িটা পার্ক করে এসেছি, আর এখান থেকে উপরেতে যেতে হবে। আর এখানে অবশ্যই একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আইডি কিন্তু আপনারা অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবেন, কারণ এখানে কিন্তু আইডি চেক করে তারপরে উপরে পাঠাচ্ছে। ইনফরমেশন যে ইনফরমেশন নিচ্ছে সেই আইডিয়া নেই। সুন্দর এই ফুলটা হয়েছে, ফুল আর দিবি না। ওই চালু আছে, ওই যে উপরে মনেস্ট্রি দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে অব্দি হেঁটে যেতে হবে। এই আমি ঠেকান নিয়ে আর আমাকে এখান থেকে
নামবার সময় ছেড়ে দেবে, গড়িয়ে চলে যাবে। কি সুন্দর স্থলপদ্ম ফুল হয়েছে, দেখো এই কালারটা আমাদের নেই। ওয়েলকাম টু রুমটেক মনেস্ট্রি। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পুরো গ্যাংটক শহরের খুব সুন্দর ভিউ, অসাধারণ সুন্দর লাগছে। ক্যামেরাম্যান ফোকাস অন দ্য শহর, कैमरामैन जल्दी फोकस करो, फोकस ऑन द शहर। এখন আমরা আছি রুমটেক মনেস্ট্রির ভেতরে। এই পুরোটা হচ্ছে মনেস্ট্রি, দেখতে পাচ্ছেন। এখানে আশেপাশে রয়েছে হচ্ছে যে লামারা থাকে তাদের এখানে থাকার বন্দোবস্ত রয়েছে। আর পিছনে যে মনেস্ট্রিটা রয়েছে ওর ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ, তাই আমরা বাইরে দিয়ে ফটোটা তুলছি। আর ভিতরটা ভীষণই সুন্দর, আর এর বাইরের ভিউটাও ভীষণই ভালো। আর ভিতরটা তো খুবই সুন্দর, কিন্তু ভেতরটা ক্যামেরা যেহেতু অ্যালাউ নয় তাই আমরা ভিডিও করতে পারিনি, কিন্তু বাইরেটাও ভীষণ সুন্দর। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই পুরো মনেস্ট্রিটা হচ্ছে তিব্বতের যে মনেস্ট্রি রয়েছে তার আদলে বানানো, ভীষণ সুন্দর। আমাদের পুরো এটা ঘুরে দেখা হয়ে গেছে, এবারে আমরা এখান থেকে এক্সিট আছে, ওখান থেকে বেরিয়ে যাবো। বাবা 360 ডিগ্রি ভিউ দিচ্ছে। এখন আমাদের গাড়িটাকে একটু দাঁড় করি। এখানে একটা চায়ের দোকান আছে রুমটেক মনেস্ট্রি থেকে আসার পথে। একটু চা খাচ্ছি, চা ব্রেক নিচ্ছি। আর এখানে দারুণ গ্যাংটক শহরের পুরো ভিউটা সুন্দর, এটা এনজয় করছি। আমরা এখন চলে এসেছি বনঝাঁকড়ি ওয়াটারফলসে। এখন আমরা ভেতরেতে যাব। এখানের কোনো এন্ট্রি ফিস আছে কি? 100 টাকা করে। আচ্ছা, এখানে এন্ট্রি ফিস আছে পার হেড 100 টাকা করে। টিকিটটা কেটে নিয়ে তারপর আমরা ভেতরেতে যাব, আর ভেতরের ভিউটা পুরো আপনাদের সাথে শেয়ার করব। এখন এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তার ছোট ছোট স্রোতগুলো এখন যাচ্ছে, অনেক ঝর্ণাটা রয়েছে। আচ্ছা, এখানে যদি কেউ জিপ লাইনিং করতে চায় বা কোনো রকম এরকম অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে চায়
সেগুলোরও করবার সম্পূর্ণ অপশানস রয়েছে। আর কেউ যদি ট্র্যাডিশনাল কস্টিউম পরে ছবি তুলতে চায়, এখানে ট্র্যাডিশনাল কস্টিউমও রয়েছে, সেগুলো পরে এখানে ছবি তুলতে পারে। এই জায়গাটা ভীষণই সুন্দর। আমরা চলে এসেছি বাক্কাম ওয়াটারফল। এটা দেখতে পাচ্ছি নদীর ধারে একটা ওয়াটারফল। আস্তে আস্তে চলুন সামনে দেখতে খাবারের দোকান। এখন আমরা আছি দুজনে বাক্কাম যে ফলস তার এখানে, আর আমার এই যে ভাই ও ছবি তুলছে। আমরা চলে এসেছি তাসি ভিউ পয়েন্টে, যেখানে আমি দাঁড়িয়েছি। এখান থেকে সামনেই যখন আকাশ পরিষ্কার থাকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। কিন্তু আজকে আনফর্চুনেটলি ওয়েদারটা একটু ক্লাউডি হয়ে গেছে, তো সেই কারণে আমরা এখান থেকে দেখতে পাইনি। কিন্তু এখানে উপরে উঠে খুব ভালো আশপাশটার ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, গ্যাংটক শহরটাকে দেখতে পাওয়া যাচ্ছে। চলুন আপনাদেরকে সেই ভিউটা দেখাই যে কতটা সুন্দর লাগছে এখান থেকে আশপাশটা দেখতে। আমরা চলে এসেছি এখানে প্ল্যান্ট কনজারভেটরি গ্যাংটক। এখন গাছ হয়েছে, আমি এসেছিলাম শুকিয়ে গেছিল পুরো, ফুলও হয়েছে, চেরি ব্লসম হয়েছে এখানে, অনেক চেরি ব্লসম। এটা একটা পুরো প্ল্যান্ট কনজারভেটরি আছে, এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর স্পিসিসের প্ল্যান্টস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটাও ভীষণ মানে নিরিবিলি একটা সুন্দর ব্যাপার আছে এটা। এখানে এখানটা ভিউটা ভীষণই সুন্দর এখান থেকে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। আমরা চলে এসেছি আজকে আমাদের নেক্সট পয়েন্ট গণেশ টকে। এখানে গণেশজির মন্দির রয়েছে, আর এর উপরে থেকে ভিউটাও ভীষণ ভালো পাওয়া যায়। চলুন আপনাদেরকে দেখাবো। উপরে যেতে হবে। আমরা জুতো টুতো ওখানে জমা রেখে আস্তে আস্তে করে উপরে উঠছি, আর এদিকে ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। কোথায় সে? আমরা এখন দাঁড়িয়ে আছি গণেশ টকের পিছন দিকটাতে, আর এখান থেকে পুরো শহরের অসাধারণ ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে। দারুণ লাগছে এরকম ভিউটা, মেঘগুলো কি সুন্দর লাগে, এত সুন্দর, মানে মেঘ আর আলোর খেলা, আর তার সাথে পুরো শহরের ছোট 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 ঘরগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে, পাইন গাছ, সবকিছু মিলিয়ে অসাধারণ লাগছে এখানটা দেখতে। হ্যাঁ আমরা চলে এসেছি হনুমান টকে। এখানেতে আমরা জুতোটা ওখানে খুলে রেখেছি, সমস্ত ব্যবস্থা রয়েছে। তারপরে এখানে আমরা আস্তে আস্তে উপরে যাব, মন্দিরটা হচ্ছে উপরে রয়েছে।
আর এখানে একটা হনুমানজির মন্দির আছে, মূর্তি আছে এখানে। জয় শ্রীরাম। আমরা এখন চলে এসেছি আজকে লাস্ট স্পট আমাদের রোপওয়েতে, যেটা হচ্ছে গ্যাংটকের খুবই সুন্দর একটা অ্যাট্রাকশন, যেটা দিয়ে পুরো গ্যাংটক শহরের খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। তো এখানে টাইমিং হচ্ছে সন্ধ্যে 7টা পর্যন্ত। তো আমাদের আজকে এখানে করেই আমাদের আজকে সাইট সিন শেষ হবে। তো চলুন এখানে যাওয়া যাক। ধরে আছে, হাত দিয়ে ধরে আছি। আরে আবার রিটার্ন আসবে, একই ব্যাপার। ঘুরতে এসে সব থেকে আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে খাওয়া দাওয়ার। আমরা সবাই ঘুরতে গিয়ে একটু ভালো খাওয়া দাওয়া খুঁজি যে কোথায় ভালো খাবার পাওয়া যায়। আর গ্যাংটকে বা দার্জিলিংয়ে এইসব জায়গায় বেড়াতে গেলে আমরা প্রথমে তিবেতিয়ান ফুডসটাই বেশি প্রেফার করি। তো আমরা আজকে গ্যাংটকে যেখানে খেতে এসেছি, এই হোটেলটার নাম হচ্ছে হোটেল তিবেত। এই রেস্টুরেন্টটা হয়তো অতটা রিনাউন্ড নয়, এটা তিবেত রোডের উপরেতে একটা হোটেলের তলায় তাদের নিজস্ব রেস্টুরেন্ট। এখানে তিবেতিয়ান ফুড এবং আরও অনেক কন্টিনেন্টাল ফুড ভীষণ ভালো পাওয়া যায়। ওকে, সো আমাদের এসে গেছে এখানে চিকেন তন্দুরি হাফ প্লেট। তো দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি চিকেন তন্দুরির একটা পিসটা কতটা টেন্ডার বুঝতেই পারছেন, ভীষণই সলিড পিসটা এবং টেস্টও কিন্তু ভীষণই ভালো। দারুণ টেস্ট। এটা হচ্ছে তিবেতিয়ান চপ সুই। কেমন টেস্ট? কেমন টেস্ট? এটা ইন্ডিয়ান খাবার খুব ভালো, ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছেন নিচে হচ্ছে পিস পোলাও আর চিকেন দো পেঁয়াজা। আনএক্সপেক্টেডলি এর টেস্টটা ভীষণ ভালো, মানে অনেক দিন পরে একটা এখানে এসে ইন্ডিয়ান খাবার খেলাম। মানে যেটা ভয় লাগে এখানে এসে যে ইন্ডিয়ান খাবারের ফ্লেভার সিকিমে এসে কেমন হবে, এটা কিন্তু দারুণ টেস্ট। নান দিয়েছে, ভীষণই ভালো নানটা, দারুণ। এসে গেছে আমাদের ড্রাই চিলি চিকেন, আর আমি নিয়ে নিয়েছি এখানে চপ সুই। এটাকে ট্রাই করব, তিবেতিয়ান চপ সুই, এটা কেমন খেতে। ক্রিস্পি নুডলস, তার সাথে একটু গ্লাস নুডলস রয়েছে, ভালো, মোটামুটি ভালো। থ্যাংক ইউ, গুড নাইট।